তোমাকে খুব সুন্দর লাগছে ফ্রেন্ড। দেখবে দিদি ভাই, আজকে তো তেদুবাবু তোমার থেকে চোখ সরাতেই পারবে না। শুধু তাই নয়, আজ কিন্তু রক্তিম দাদা তোমাকে ধ্যাৎ, ঠিক আছে দেখে নিও আমার কথা সত্যি হয় কিনা। মোটেই না, উনি এরকম কিচ্ছু বলবেন না। বেশ, তাহলে বরং তুমিই বলে দিও। কি বলবেন বলুন। কি হলো দাদা, তুই এখানে কেন? কি ব্যাপার? আরে আমি একটুখানি ওই একটু অনেকটা সব পরে হবে, তুমি যাও তো এখন রক্তিম দা। কি যাবো মানে আমি বুঝতে না না, যাবি মানে এখন বিয়ের আগে না বউয়ের মুখ দেখা যাবে না দাদা। আরে বাবা রে বাবা, বিয়ের সময় তো ঘোমটা টানা থাকবে। হ্যাঁ। এখন যদি একটুখানি শুভদৃষ্টিটা হয়ে যায়। এই তুমি যাবে মামু? নইলে কিন্তু আমরা সবাই তোমাকে খুব বকবো তেদুবাবু। তুমি এখন চলে যাও না। এখন এখানে বরের নো এন্ট্রি। তুমি এখানে থাকতে পারবে না, যাও। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। বিধাতার ইচ্ছে সম্পর্ক গড়ে, বিধাতার ইচ্ছে সম্পর্ক ভাঙে। আমার কি মনে হয় বলো তো, বিধাতা বোধহয় এটাই চেয়েছিল, এত বছর পর তুমি আর রক্তিম এক হও। তাই তো এত বাধা, এত বিপত্তি কাটিয়ে আজ তোমাদের বিয়ে হচ্ছে। সত্যি একের পর এক এতগুলো ঘটনা ঘটলো, আমি তো ভাবতেই পারিনি যে আমার স্বপ্নটা কখনো কোনোদিনও পূরণ হবে। রক্তিমের সঙ্গে আবার সারাটা জীবন কাটাবার সুযোগ পাবো। তবে আজকে একটা কথা স্বীকার করছি, ডালি কিন্তু আমার রক্তিমকে খুব ভালো রেখেছিল। খুব আগলে রেখেছিল জানো তো। মা, কি দরকার বলো তো মা, আজকের দিনে ওই নামটা না নিলেই হচ্ছিল না? চাইলেই কি সবকিছু মুছে ফেলা যায় বৌমা? আমার শরীর শুধু ঋতুজাকে এই কথাই মনে করে দিতে চাইছে যে এখন কিন্তু ওর দায়িত্ব অনেক। একটা পরিবারের যোগ্য বউ হতে গেলে শুধু স্বামী না, পরিবারের প্রত্যেকটা মানুষকে সামলাতে হয়, প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের সব কিছু খেয়াল রাখতে হয়। তাই ঋতুজাকে এটাই আমার সই বলছে যে এই সব কিছু দায়িত্ব কিন্তু এখন থেকে তোমাকে সামলাতে হবে। পারবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। একবার আরতিকে নিজের করে পাই, তারপর পুরো পরিবারকেই আমার ইশারায় ওঠবোস করাবো। ডালির নাম চিহ্ন আমি মুছে ফেলবো সবার মন থেকে। আমাকে একটু থাকতে দিলে কিন্তু আমি চকলেট দেব। টান টারান, কে নেবে চকলেট? কে নেবে? টিস্যু। অদিতি, এবারে যেতে থাম। কি হলো? ওইদিকে কোথায় যাচ্ছো? এই যে শোনা, যাওয়ার জন্য তো তোমাদের যে ঘুষ দিলাম, চকলেট দিলাম, সেটা কি? কই কিছু দাওনি তো। হা ভগবান, এই ঘেরে বাচ্চাগুলো আমাকে ধোকা দিচ্ছে। তুই তো আমার বোন, হ্যাঁ, তুই বোঝার চেষ্টা কর, আমার দিকটা একটু ভাবার চেষ্টা কর। দেখ, আমার তো প্ল্যান গুলো জানতে হবে, তাই না? প্ল্যান অফ অ্যাকশন কি হচ্ছে এটা তো জানতে হবে, কি ঠিক না? এবারে যেতে দে, যেতে দে। এদিকে সব ঠিক আছে, আপনি যান এখন। প্ল্যান কিভাবে এগোচ্ছে পরে সব জানতে পারবেন। শুনে নিয়েছো এবার? টাটা। বাই বাই। আর যেন তোমার দেখা না পাই। কোনো মানে হয় না। দিদি দিদি একবার চট করে গিয়ে দেখে আসো তো, ডালি কোথায় আছে একবার দেখে আসো। চোখে চোখে রাখতে হবে তো, বিয়েতে ব্যাগলা দেওয়ার কোনো চান্স কিন্তু ওকে দেওয়া যাবে না। আরে চান্স দেওয়ার আর কোনো প্রশ্নই উঠছে না। ডালির মন ভেঙে গেছে ঋতুজা, মনের দুঃখে এতক্ষণে বেচারি হয়তো শহর ছেড়েই চলে গেছে। সত্যি বলছো? হ্যাঁ। আরে
কই গো তোমাদের হলো? তোমরা এখনো রেডি হওনি, নিচে যাবে না? আরে সাজতে এত সময় লাগলে বিয়ের লগ্ন তো পেরিয়ে যাবে কোনে। হ্যাঁ, এরপর গেলে কিন্তু মণ্ডপে যাবার সময়টা পেরিয়ে যাবে, ঋতুজা, মুশকিল হয়ে যাবে। ওটাই তো। না না, দেরি হবে না, যাবে তো, এই তো রেডি হয়ে গেছে। ওকে নিয়ে তোমরা সবাই নিচে যাও, আমি আছি এখানে। আমি বলছিলাম যে নিচে রক্তিম আছে তো, চিন্তা করছে। হ্যাঁ, তো সেই জন্য আপনি গেলে একটু সাহস পাবে, একটু ভরসা পাবে, এই আর কি। না, চিন্তা করার কি রয়েছে আমি বুঝতে পারছি না। আর একা আছে কেন? ওখানে তো অমৃতা, অরিত্র, চাঁদনি, ওদের সবার থাকার কথা, ওরা নেই? না মানে ওরা তো সাজতে গেছে। সাজতে গেছে? এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, সাজতে গেছে। কেন বলো তো? ওরা তো বাড়িতে সাজছে না, ওরা তো পার্লারে গেছে সাজতে। বুঝতে পেরেছো? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, পার্লারে গিয়ে সাজুগুজু করবে না? কি যে কথা বলো। তারপর আবার কিছু জনকে আবার দায়িত্ব দিয়েছি ক্যাটারিংটা চেক করে রাখা, ক্যাটারিংটা দেখ। তুমি তো এখন ফ্রি আছো, তুমি তো এখন মোটামুটি ফ্রি আছো, তা তুমি একটু যাও, একটু শোনো না, তুমি একটু রক্তিমের কাছে যাও। আরে আমাদের বড় বাবুজি একা বসে আছে, একটু যাও না মালু। দেখি কই দেখি সুন্দর লাগছে না? দেখি কি সুন্দর নাকেরটা মুখে এই বলছি কি শোনো না একটা ব্যাপার ঋতুজা দেখি মুখটা একটু দেখি। হ্যাঁ এই তো ঘুমটা মনে আছে আমার হ্যাঁ, মানে ঘোমটাটা রাখতে হবে দর্শটি মা কি কথা বলেছিল মনে আছে তো মুখটা যেন দেখা না যায় আমি কিন্তু শুনেছি আর মনে আছে বলে তো ঘুমটাটা রেখে দিয়েছি। এই দেখো আছে তো। কোটি মায়ের কথা সব দেখি একবার দেখি একবার না বলছি কি একটা সমস্যা আছে আমার মনে হয় কি ইয়ে চোখটা একটু বন্ধ করে দিলে ভালো হয় না কোটি মা এটাও বলেছে। না ছোটা কি কোটি মা চোখ বাঁধ আরে না না শোনো, আগে বলতে দাও আমাকে। আমি বলছি ঘুমটা তো আছেই, আমার চোখ বাঁধার কি দরকার? না না ঋতুজা দেখি একবার না দেখা না যাবে না না। দেখা যাচ্ছে, দিলেও দেখা যেতে পারে আমি বলছি কি শোনো না চোখটা বেঁধে নাও মানে তুমি যদি কোনোভাবে দাদার মুখটা দেখে ফেলো তাতে যদি দাদার আবার কোনো বিপদ হয়ে যায় আবার ওই ডালি যদি এসে কোনো রকম ব্যাঘাত ঘটায় না আমার আমার ভয় করছে না না ঠিকই বলেছো বাবা, আমি কোনো ঝুঁকি নেবো না। হ্যাঁ চোখ বাঁধো না চোখটা বেঁধে দাও, এটাই ভালো হবে। আমি কোনো ঝুঁকি নেবো না, আমি কোনো রিস্ক নেবো না। না না, একদম নেবে না। কেন রিস্ক? সুন্দর করে চোখটা বেঁধে দেবো। হ্যাঁ, একদম রিস্ক নেবে। ঠিক আছে? হ্যাঁ, লাগছে না তো? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? ঠিক আছে ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে দেখি রে কি গড়ো এসো তোমাকে আমি নিয়ে যাচ্ছি এই তো ধরলাম এবার আমি তোমাকে নিয়ে যাব দেখি ব্যাস পুরোহিত মশাই, একটু দেখে নিন না, আমি সব আয়োজন করে দিয়েছি, সেগুলো ঠিক আছে কিনা, আর কি কিছু লাগবে আপনার? এক মিনিট, মিলিয়ে নিয়ে বলছি। সব বলছে যে সব ঠিকঠাক যাবে তো? হ্যাঁ, লাস্ট মোমেন্টে কোনো গন্ডগোল পাকাবি না তো? কেস খাওয়াবি না তোমাকে? না না, তুই একদম চিন্তা করিস না, বৌদি সবটা সামলে নেবে। একটু ভরসা রাখ, আমরা তো সবাই তোর পাশেই আছি। আর বৌদিকেও ঠিক সময় ওই মণ্ডপে তোর পাশে বসিয়ে দেবো। আচ্ছা, ডালি না হয় মণ্ডপে আসবে, ঋতুজা কোথায় যাবে? এইখানটা ব্যাস এইখানটা দাঁড়াতে হবে ব্যাস কিন্তু বাড়ির মধ্যে এতটা হেঁটে আসলাম কেন? এ তো ঠান্ডা লাগছে আমার, মনে হচ্ছে ঘরে নেই, বাইরে আছি। বাবা, এ কি কথা বলে ফেললে তুমি? বাইরে কেন থাকবে? বিয়ের সমস্ত আয়োজন তো বাড়ির ড্রয়িং রুমেই করেছি আমরা। আর ঠান্ডা লাগছে কেন বলো তো? এসিটা ভীষণ জোরে চালানো, প্রচন্ড জোরে চলছে। ওয়াও মাম্মা, আজকে তোমাকে কি সুন্দর লাগছে। তোমায় একেবারে রানীর মতো লাগছে। ও তাই? সত্যি? থ্যাংক ইউ। আমার রক্তিমবাবুকে বিয়ে করার খুব শখ ছিল না তোমার? এবার দেখো, আজ তোমার রানী সাজিয়ে কেমন ঘোল খাইয়ে দিই। আর বিয়ে করার শখ তোমার জন্মের মতো মিটে যাবে। এসো এসো এই সোজা
ব্যাস। আচ্ছা বলছি শোনো, অমিতা তুমি, চাঁদনি আর এদিকে সৌমেনদা তোমরা এখানে থেকো, আর এই দিকটা প্লিজ সামলে নিও। মিমি তুমি একদম চিন্তা করো না, আমরা এদিকটা পুরো সামনে নেবো, বুঝেছো? আর ঋতুজা মিমি জানতেও পারবে না যে এদিকে কেসটা কেমন জন্ডিস হয়েছে। এই যে এসেছি হেল্প করতে, আর সাথে পুরোই তো এসেছে। ওই দা সর্বনাশ করেছে এটা, এটা পুরোহিত। চিন্তা নেই, একে দিয়ে দিব্যি কাজ হবে। আচ্ছা বেশ, তোমরা কাজটা করে নিও, খুব সাবধানে কাজটা করো। কিন্তু ইম্পর্টেন্ট কথা হলো, দেখো এখানে হুল্লোড় না হলে কিন্তু ঋতুজাদির সন্দেহ হবে, তাই সেটার জন্য আমাদের আচ্ছা আচ্ছা, চিন্তা নেই চিন্তা নেই, সন্দেহ কাটাবারও পুরো ব্যবস্থা আছে, নোট বাড়ি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ডালি 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 বলছি, তো আমাদের হাতে বেশি সময় নেই, ঠিক আছে? তুমি ওইদিকে চলে যাও, ওইদিকে লগ্ন হয়ে যাচ্ছে, আমরা সবাই এখানে আছি, আমরা সামলে নেবো। তোমরা প্লিজ সামনে নিও। হ্যাঁ, সব অল দ্য সামলে বেস্ট, অল দ্য বেস্ট। হ্যাঁ, চলো যাও 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 যাও। আসুন আসুন আসুন, সব ঠিক হয়ে যাবে। বসো 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 বসো। কি সবাই চুপচাপ হয়ে গেল কেন? চারদিকে কোনো হই হুল্লোড় নেই। হবে তো, হইহুল্লোড় হবে, মজা হবে, আনন্দ হবে। বলছি তার আগে তোমার বিয়ের কাজটা একটু সামাল দিয়ে নি। হ্যাঁ, এতে গন্ধপুষ্পে বিঘ্ন বিনাশায় গাং গণপতায় নমঃ। এতে গন্ধপুষ্পে শিবাদি। কি রে ঋষভ, কি ব্যাপার বলতো? বাড়িতে একটা বিয়ে চলছে, এরকম বিয়ে বাড়ি ফাঁকা, কেউ নেই। কোথায় অমৃতা, সৌমেন, অদিতি, বাচ্চারাই বা কোথায়? ওরা অনেকে তো ওই কনেকে নিয়ে একেবারে ঢুকবে। হ্যাঁ, কি বলছিস? সে কখন ওরা উপরে গেছে, ঋতুজাকে নিয়ে নিচে আসবে বললো। আমি তখন থেকে দাদার কাছে বসে রয়েছি, কারোর তো কোনো পাত্তাই নেই এখন অব্দি। আরে মম, বলছি পুরোহিত মশাই বললে ওরা চলে আসবে, শুধু বাবা, অমৃতা আর চাঁদনি পিপি আসবে না। মানে ওরা বিয়েতে থাকবে না? না, থাকবে না। কেন? কেন থাকবে না? কেন মানে কি এমন রাজকার্য আছে যে ওরা বিয়েতে থাকবে না? আমি বুঝতে পারলাম না। কাজ আছে কিছু, আমাকে আছে কিছু একটা কাজ আছে, কিন্তু ঋতুজা মিমিকে বাকিরা নিয়ে আসবে। হোয়াট? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এইমাত্র কি বললি? মানে ওরা থাকবে না, ওরা থাকবে মানে অমৃতা, চাঁদনি, সৌমেন ওরা বিয়েতে থাকবে না? ব্যাপারটা কি ভাই? কি হচ্ছে বলতো? কিছু একটা গন্ডগোল পাকাচ্ছিস না? সত্যি করে বল ভাই। হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল করছে, হচ্ছে হচ্ছে। হ্যাঁ, ও গন্ডগোল করছে। হ্যাঁ হ্যাঁ, ওই গন্ডগোল করছে, ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ওর বড্ড মুখ চলছে, জানিস তো কেন কথাটা বলতে গেলি তুই? যদি না বললে মম আরো প্রশ্ন করতো, তাই তো একেবারে ফিল্ডটা ক্লিয়ার করে দিলাম। আমার চোখ করে ফোটা ফিল্ডটা একেবারে ফাঁকা হয়ে যাবে। কি ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আমি কখন থেকে তোদের একটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, দুজন মিলে এখানে গুজগুজ করছিস, তোর গন্ডগোল পাকাচ্ছিস। আমি বোঝাচ্ছি, ওই ওই একটা কেটারারকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ তো ঠিক আছে, ও ফ্রড, ও টাকা নিয়ে পালিয়ে গেছে, খাবার দিচ্ছে না। তো সৌমেনদা ওটা ম্যানেজ করতে গেছে। আমি বলি কি, বিয়েটা শুরু হোক না, হোক, ওরা ঠিক সময় মতো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। বলছি আসল গল্পটা আমাকে বলতো। চক্করটা কি? এত দেরি হচ্ছে কেন? এভাবে ডালি এখন আসেনি কেন? আর ঋতুজা সব জানতে পেরে যায়নি তো? আরে তোর বাবা, তোর মুখে সবসময় অলক্ষণে কথা, একটু পজিটিভ হয় না, একটু অপটিমিস্টিক হয়, একটু ধৈর্য ধর, ওরা আসবে, ঠিক আসবে। আসবে আমিও জানি ঋষভ, কিন্তু এবার সুখের সংসার আসবে না সাক্ষাৎ সর্বনাশ আসবে সেটা দেখতে হবে। হে ভগবান, আমাকে বাঁচিয়ে নিও। কেন জানি না এদের মতিগতি আমার একদম ঠিক লাগছে না। কি যে প্ল্যান করে রেখেছে সবাই মিলে, কিছুই তো বুঝতে পারছি না। ডালি আবার লাস্ট মোমেন্টে সত্যি কোনো গন্ডগোল পাকাবে না তো? অতিথিরাই বা কোথায় গেছে? সে কখন গেছে ঋতুজাকে নিয়ে আসতে এত সময় লাগাচ্ছে কেন?
আমাদের মুশকিল আসান এসে গেছে। দেখি 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 থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল আমাদের ইস্যু সোনা। আমরা সব নিয়ে চলে এসেছি কিউট পাই। আর এটা ব্লুটুথ মাইক্রোফোন, এই তারও লাগবে না। আর এবার সব কাজ একেবারে ঝটপট করে সেরে নাও। আচ্ছা, এই মাইক্রোফোনটা তো ঠিক আছে, এই স্পিকারটা দাঁড়াও, আমাদেরকে দাও, আমরা কই দেবো। বলি ডাক্তার ভাই, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, সাইডে সরে গেছে। আমি আমি আমাকে এক সেকেন্ড দে, এটা তুলতে হবে। দেখি এদিক থেকে এটা। আরে কি হলো, এত চুপচাপ কেন? কেউ কোনো কথা বলছে না। এত মনে হচ্ছে মণ্ডপে বসে নেই বিয়ে, মনে হচ্ছে ফাঁকা মাঠে বসে আছি। ফাঁকা মাঠেই তো। হ্যাঁ না মানে আসলে দেখো, ডালি বৌদি ভাই তো আজকে এখানে নেই। তোমার আর রক্তিম দাদার জীবন থেকে ডালি বৌদি ভাই সরে গিয়েছে, আর তুমি সেই সুযোগে একদম ফাঁকা মাঠে গোল দিয়ে রক্তিম দাদাকে বিয়ে করছো। এই কথাটাই আমি বলতে চাইছিলাম। আমার তোমার চাঁদনি, তুমি কেন হচ্ছে ডালির নাম উচ্চারণ করছো এত শুভ দিনে? প্লিজ নো ডালি। হ্যাঁ, রক্তিমের সামনে তো একদম খবরদার বলে দিচ্ছি ডালির নাম উচ্চারণ করবে না। আর রক্তিম কোথায়, ওকে ডাকো না। আসছে আসছে, এই এসে পড়লো বলে। কেন যে তো দেরি করছে, বোধহয় এখনো রেডি হয়নি, জানো তো। হ্যাঁ হ্যাঁ, সবাই না ঋতুকে ডাকতে গেছে, তাই এত চুপচাপ, বুঝতে পেরেছো? না না, এক মিনিট, আমি বুঝতে পারছি না। সৌমেনদা, তুমি যে বললে রক্তিম নিচেই আছে? হ্যাঁ, নিচেই তো ছিল, এখন একটু ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হবে, তারপর পারফিউম লাগিয়ে একবারে রেডি হয়ে আসবে। কিছু তো একটা গোলমাল আছে মনে হচ্ছে। আমি ডেকে নিয়ে আসছি। কি করছো কি তুমি? তুমি গেলেই তো বিয়েতে বাধা পড়বে। ত্রিকালদর্শী কটকটি মা কি বলে গেছিলেন, মনে নেই তোমার? তাহলে বলছি, বাচ্চারা কোথায় এখনো আসছে না কেন? এই তো আমরা এসে গেছি। হ্যাঁ, চলে এসেছে। চলে এসেছি মানে? কোথায় গেছিলে তোমরা? তো এখানেই ছিলে এক্ষুনি। এই বললাম না, রক্তিম তাকে ডাকতে গিয়েছিল। তারপর এই যে রক্তিম দা চলে এসেছে, এবার বিয়ে শুরু হবে। এই তো রক্তিম এসে গেছে। বসো বসো রক্তিম, বসো 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 আস্তে আস্তে বসো। হ্যাঁ ঋতু, যা বসো বসো, সাবধান, আস্তে 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 বসো। চিন্তা করিস না, ওটা তোর নিজের বউই আসছে। এই তো ঋতুজা এসে গেছো। এত দেরি লাগছিল কেন গো তোমাদের? ওমা, এবার কি মাথা নাড়ছে, কোনো উত্তর দিচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? আসলে বিষয়টা হচ্ছে যে ঋতুজা বৌদি আজকে কথা বলে একদম সময় নষ্ট করতে চাইছে না, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছে, তাই না বৌদি? এই তো, তাই তো, তাই তো। দিদি দিদি ছাড়, শর্ট শর্ট। এই ঋষভ, চল চল চল। আরে কোনেকে নিয়ে না গেলে বিয়েটা হবে কি করে? হ্যাঁ, তাও ঠিক, চল চল চল। বলছি, একটা কাজ করো, এই সৌমেন বাবুকে ফোনে ধরে রাখো, যাতে কোনো সমস্যা হলে উনি চটপট কোনো সমাধান বার করে দিতে পারেন। আর একটা এয়ারপোর্টের ব্যবস্থা করো রক্তিমের জন্য, যাতে ঋতুজা কিছু বললে রক্তিম আনসার দিতে পারে। হ্যাঁ, ইয়ারফোন আছে। আচ্ছা, আমি দেখছি।
শোন, আমি সুমিন্দাকে ফোন করব, লাইনে রাখবো। এখানকার কথা ওখানে মাইক্রোফোনে শোনা যাবে। ঋতুজা ভাববে বিয়েটা সত্যি সত্যি হচ্ছে। তুই শুধু ঠিক সময়ে ঠিক কথাটা বলে দিস, নি ম্যানেজ করে নিস। হ্যাঁ, কি ব্যাপার আদি, এত দেরি করে নাকি কেউ? আজ নো বকাবকি ডার্লিং, আজ তো আমাদের বিয়ে হচ্ছে, তাই আমার সব দোষ মাফ। ওকে হানি, বেশি ওয়েট করতে হয়নি বলে মাফ করে দিলাম। তাহলে তাহলে বিয়েটা শুরু হোক। হবে হবে, এক্ষুনি বিয়ে শুরু হবে, তোমার এক্ষুনি বিয়ে শুরু হবে। বলেছিলাম না মুখ বন্ধ করে কাজ করবে। আমি মন্ত্রটা বললে বিয়েটা হবে কি করে? ওইটা বলবে, তুমি চুপ। চুপ, একদম চুপ। মুখে কেউ টেপ মারো, নাহলে রান্নার করে দেবে। আমি একটা দরকার। শোনো শোনো, আমার কথা শোনো, আমার কথা শুনে চললে তুমি যেটা ভালোবাসো দারুণ জিনিস খাবে, ঠিক আছে? মুখে পা খুব ঠান্ডা লাগছে না? এসিটা একটু আস্তে করতে বলো না। এক্ষুনি যজ্ঞের আগুন জ্বলবে, দেখবে গরম লাগবে। তাহলে এবার বিয়ে শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, এবারই বিয়ে শুরু হবে। আপনি মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন, আপনি মন্ত্র পড়ুন। এই সবাই উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও, উলু দাও।